যুদ্ধবিরতি হলেও আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা না করে ফিলিস্তিনের গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এসব বিমান হামলায় গাজায় অন্তত কয়েকশো নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে খ্যাত ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে অনেকে। যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল এভাবে হামলা চালানোয় আন্তর্জাতিক মহলকে সতর্ক করেছে সুপার পাওয়ার রাশিয়া। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এখনও ভঙ্গুর রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া। এখনই এই সমস্যাগুলো সমাধানের দিকে মনোযোগ দেওয়া জরুরি বলেও জোর দিয়েছেন তিনি। রুশ সংবাদ মাধ্যম RIA নভস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভাসিলি নেবেনজিয়া বলেন, জাতিসংঘের সবাই গাজার উপর মনোযোগ দিচ্ছে, কারণ গত 2 বছর সেখানে একটি ভয়াবহ মানবিক ট্র্যাজেডি ঘটেছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে সেখানে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু এই যুদ্ধবিরতি বেশ ভঙ্গুর অবস্থায় রয়েছে। তাই আমাদের এখনই সন্তুষ্ট হওয়া উচিত নয়, এই যুদ্ধবিরতি স্থায়ী হওয়া জরুরি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 1 মাস পরও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে প্রতিনিয়ত মরদেহ উদ্ধার করা হচ্ছে। 2023 সালের পর ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা 69,000 ছাড়িয়ে গেছে। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীর জুড়ে হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এই পরিস্থিতিতে গাজার উপর থেকে আন্তর্জাতিক সম্প্রদায় মনোযোগ সরানো উচিত নয় বলে মনে করছেন রুশ কূটনীতিক ভাসিলি নেবেনজিয়া। তিনি বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত ইসরায়েল ও ফিলিস্তিন নামের দুটি আলাদা রাষ্ট্র গঠনের উপর ভিত্তি করে একটি রাজনৈতিক সমাধান জরুরি। গাজা ইস্যুতে একটি স্থায়ী সমাধানের পক্ষে নিজেদের অবস্থান বজায় রেখেছে রাশিয়া। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত সমাধানকে সমর্থন করছে, যার আওতায় 1967 সালের সীমারেখা অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে তারা, যার রাজধানী হবে পূর্ব আল-কুদস বা বর্তমান জেরুজালেম। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল হামলা চালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে অপারেশন অব্যাহত রেখেছে গাজার প্রতিরোধ যোদ্ধাদের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। ইসরায়েলের কারণে যুদ্ধবিরতি লঙ্ঘন হওয়ায় অভিযোগ তুলছে তারা। রোববার এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানায়, গাজায় চলমান সংঘর্ষের জন্য সম্পূর্ণ দায় ইসরায়েলি দখলদার বাহিনীকে নিতে হবে। রাফা শহর ইসরায়েলি সেনারা দখল করে রাখায় প্রতিরোধ যোদ্ধারা নিজেদের মাতৃভূমি রক্ষায় লড়াই করছে বলে বার্তা দিয়েছে তারা। সংগঠনটি বলছে, আত্মসমর্পণের ধারণা আল কাসামের অভিধানে নেই। ইসরায়েলি সেনাবাহিনী এভাবে হামলা চালিয়ে গেলে রাফাতে প্রতিরোধ চালিয়ে যাবে তাদের যোদ্ধারা। ইসরায়েল যদি সংঘর্ষ বাড়ায় তাহলে সেটির কড়া জবাব দেওয়া হবে বলেও জানিয়েছে গোষ্ঠীটি। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে গাজার যুদ্ধবিরতি আবারও পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এখনই কোনো কার্যকর সমাধান করা না গেলে বছরের পর বছর ধরে এই যুদ্ধ চলতে পারে বলেও সাবধান করেছেন তারা।